যদি যথাসময়ে ছাত্ররা তাদের ওই সিদ্ধান্তটা বা ঘোষণাটা কার্যকর করতেন, অর্থাৎ 5, 6, 7 বা 8 অথবা 9, 10ও করতে পারতেন আগস্টের ওই সময়টা। ওই সময়টা না করাতে এখন তাদের দেরি হয়ে গেছে। দেরি হলো কেন? তো দেরি হয়ে গেছে বলে এখন করতে পারবে না তা নয়। আবার যেটা আসলে তাচ্ছিল্যের একটা বিষয় আছে, এটা কিন্তু ছাত্রদেরকে কষ্ট দিচ্ছে। এটা যদি আমরা স্বীকার না করি, এটা তাদের প্রতি অবিচার করা হবে যে তারা ছোট। গত কয়েকদিন কিন্তু এই প্রশ্নগুলো আসছে যে কেউ কেউ এখনো অনার্স শেষ করেনি, তার অর্থ ইন্টারমিডিয়েট পাস, এভাবে কিন্তু একটা মার্কিং করা হচ্ছে। এটা তাদেরকে কষ্ট দেয়। আমি আর আপনি এই দুইজনের জায়গা থেকে যদি সার্জিস বা আরও কারো নাম উল্লেখ করি, তারা ছোট। আমার আপনার চেয়ে ছোট 71-এর তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক বা নূরে আলম সিদ্দিকীর চেয়ে ছোট না। ওই সময় তাদের বয়সও কিন্তু এরকমই ছিল। এই বিষয়টা কিন্তু বিবেচনায় নিতে হবে। ওই সময়ের যদি আপনি আরো অনেকের নাম নেন, আব্দুল কুদ্দুস মাখন অথবা এখনো জীবিত আছেন আসম আব্দুর রব, ওনাদের বয়সও কিন্তু এরকমই ছিল। তারা তো খুব বেশি সময় হয়নি, একটা বিপ্লবের মধ্য দিয়ে বলি, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা এসেছে এবং তাদের ভেতরে সেই স্ফুলিঙ্গটা এখনো কাজ করছে। সরকারকে নানা কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে, সরকারকে দ্রব্যমূল্যের লাগাম টানতে হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে হচ্ছে, সেটি সরকারের অবস্থান থেকে। কিন্তু তাদের মধ্যে যে স্ফুলিঙ্গ, সেটি তো আসলে শেষ হয়ে যায়নি। আবার শেষ না হওয়াটাই ভালো দিক। আপনি 2, 4, 5, 7 মাস আগে বা বছর খানেক আগেও পথে ঘাটে আমরা শুনেছি আই হেট পলিটিক্স, উই হেট পলিটিক্স, অর্থাৎ রাজনীতিকে ঘৃণা করে। আবার আপনি খেয়াল করে দেখবেন বিভিন্ন কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে লেখা থাকতো রাজনীতি মুক্ত, অর্থাৎ রাজনীতি মুক্ত মানে ভালো জিনিস। তো ওই জায়গা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসার একটা সুযোগ হয়েছে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। এই অভ্যুত্থানের সময় কিন্তু আমরা বলেছি যে রাজনীতি, ক্যাম্পাসের রাজনীতি নিষিদ্ধ চাই বা শিক্ষাঙ্গনের রাজনীতি নিষিদ্ধ চাই, সেই বিষয়টি কিন্তু আমরা দেখি একটা ঘৃণার কারণে। তো এখন তো আমাদের ওই ঘৃণা মুক্ত হওয়ার একটা ভালো সুযোগ এই ছাত্র নেতাদের মাধ্যমে। তারা যদি ভালো কাজ করেন, তারা তো প্রায় প্রত্যেকেই মেধাবী, তারা যদি রাজনীতিকে পরিশীলিত করার ব্যাপারে ভূমিকা রাখেন, অবশ্যই একটা ফলাফল আসবে এখান থেকে। একটু সরকারের অবস্থান থেকে, দেশের পরিস্থিতির অবস্থান থেকে যদি একটু জানতে চাই, কেননা জাতীয় ঐক্যের যে চেষ্টা চলছে আসলে, সেটি তো আসলে সংস্কার। আমরা জানি এই 31 ডিসেম্বরের মধ্যে যে কয়েকটি সংস্কার কমিশন আসলে তৈরি করা হয়েছিল, সেগুলোর কিছু রিপোর্ট আসার কথা ছিল। তার উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, নাগরিক কমিটি সহ নানান বিভিন্ন মতের সবার সাথে আলোচনা করে নির্বাচনের একটা সিদ্ধান্তের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে যে আমরা পরিবর্তিত ঘটনাগুলো আসলে দেখতে পাচ্ছি, নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। জি, তো নির্বাচন নিয়ে যে ধোঁয়াশাটা তৈরি হয়েছে, এটা হওয়া স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো আগে নির্বাচন চাইবে, এটা অন্যায় নয়। কিন্তু নির্বাচন বেশি বেশি বললে যার ছেলে মারা গেছে বা যার সন্তান এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তার কাছে একটু কষ্ট লাগবে, এটা স্বাভাবিক। কারণ তার ছেলে তো নির্বাচনের জন্য জীবন দেয়নি, তার জায়গা থেকে কিন্তু এটা কষ্টের। এবং সেটা কিন্তু সমন্বয়করা বলেছে যে এতগুলো জীবন দেয়া হয়নি, এতগুলো রক্ত দেয়া হয়নি নির্বাচনের জন্য, শুধু দেয়া হয়নি। তাদের ওই বেদনার সাথেও একাত্মতা জানানোর বিষয় আছে। তো আবার একাত্মতাটা কে জানাবে? স্টেক হোল্ডার হিসাবে, রাজনৈতিক স্টেক হোল্ডার হিসাবে বিএনপি জানাবে। বিএনপি জানাচ্ছে, কিন্তু প্রতিনিয়তই জানাচ্ছে। কিন্তু ওই যে সংস্কারগুলো আপনি বললেন, এক একটা সংস্কার এগোচ্ছে আর একটা বাধা আসছে। গণহত্যার বিচার শুরু হয়েছে, এটা তো কারো কারো জন্য খারাপ খবর। যাদের স্বজন হারানো গেছে তাদের জন্য একটু স্বস্তির খবর, কিন্তু যারা বা যিনি আক্রান্ত হচ্ছেন তার জন্য কিন্তু খারাপ খবর। শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে, যিনি হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন তার জন্য কিন্তু এটা বড় বাজে খবর। ডক্টর দেবপ্রিয় বড় বাজে লোক, তার জন্য। আবার প্রশাসন সংস্কার, যে মুহূর্তে কিছু খোঁজ খবর নেওয়া শুরু হলো, কিছু ফাইল তলব করা হলো, খেয়াল করে দেখেন ঠিক ওই মুহূর্তে প্রশাসনের লোকজন কিন্তু খেপে গেল। এখানে একটা মেসেজ পরিষ্কার, প্রশাসনের ওই ব্যক্তিরাও চাচ্ছেন না সংস্কারটা এমনভাবে হোক যেন তিনি নিজে আক্রান্ত হন, কারণ তাদের অনেকেরই আক্রান্ত হওয়ার মতো তথ্য আছে। তারা যথারীতি আগেও ছিলেন। কি ছিলেন আগে? 15 বছর 7 মাসে তারা কেউ রাতের ভোট, দিনের ভোট রাতে করার বিষয়ে ব্যাপক ভূমিকা রেখেছেন, কেউ বিনা ভোটে বাক্স ভরে দেওয়ায় ভূমিকা রেখেছেন, কেউ কিন্তু বিভিন্ন জায়গায় গণহত্যায় ভূমিকা রেখেছেন, কেউ বিভিন্ন জায়গায় নাটকীয়তা তৈরি করার ভূমিকা রেখেছেন। তো স্বাভাবিকভাবেই তারা চাইবেন না যে সংস্কারের আঘাত তাদের কাছে যাক। জি, ধন্যবাদ। আরো একটি বিরতির যে কারণে আমরা একটা প্রতিবন্ধকতা খেয়াল করছি এবং ওইটাই কিন্তু স্বাভাবিক।